আয়াতুল কুরসির ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়ে, ফরজ নামাজের পরে কয়বার? একবার আয়াতুল কুরসি পড়ে, অর্থাৎ আপনি জুমার নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়লেন, আল্লাহ রাসূল বলছেন আসরের আগে যদি সে জান্নাতে যেতে চায়, একমাত্র বাধা হলো তার মৃত্যু। মারা যাবে আর সরাসরি কোথায় যাবে? কথা বলেন, মারা যাবে আর সরাসরি কোথায় যাবে? জান্নাতে যাবে। তাহলে মৃত্যুটা হলো তার জান্নাতে যাওয়ার বাধা। তাহলে এর চাইতে বড় ফজিলতের আর কিছু আছে আমাদের? রাতের বেলা অনেকের বাসার মধ্যে সমস্যা আছে না? আমাদের বাসায় অনেক সমস্যা আছে। তো রাতের বেলা আপনি ঘুমানোর সময় যদি আয়াতুল কুরসি পড়া ঘুমান, কি পড়া ঘুমান? আয়াতুল কুরসি পড়া ঘুমান, আল্লাহ তাআলা সেই অশুভ জিনিসগুলো থেকে আপনাকে, আপনার ঘরের লোকদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এমনকি আগুন লেগা বিভিন্ন জায়গায় ঘর বাড়ি পুড়া যায় না? হাদিসের মধ্যে আছে, যেই ঘরে নিয়মিত আয়াতুল কুরসি পড়া হয় অথবা ঘর থেকে বের হওয়ার সময় আয়াতুল কুরসি পইরা যদি তালা মারা হয়, আগুনের থেকে আল্লাহ তাআলা ওই ঘর এবং ঘরের আসবাবপত্র হেফাজত করবেন। ঘটনা আছে হাদিসের মধ্যে, আল্লাহ নবীর এক সাহাবী মসজিদের মধ্যে বসে ইবাদত করতেছেন, একজন দৌড়ে এসে বলতেছে যে আপনার ঘরে তো আগুন লাগছে, সব শেষ, সম্ভব না। উনি কি বলতেছেন? কারণ আমি দোজাহানের বাদশার কাছ থেকে শুনেছি আয়াতুল কুরসি পড়া দরজা বন্ধ করে বের হইলে ঘরে আগুন লাগবে না। বাস উনি চলে গেছে, উনি বসে ইবাদতই করতেছেন। আরেকজন এসে বলতেছে যে হ্যাঁ তোমার বাড়িতে আগুন লাগছে, সব শেষ। বলে এটা সম্ভব না, আমি আমল করে পরে বের হয়েছি। উনি বললেন না, আমার ঘরে আগুন লাগে নাই, সেও চলে গেল। তৃতীয় ব্যক্তি এসে বলতেছে সব শেষ, আপনার ঘরটা ঠিক আছে, সব শেষ, আপনার ঘর ঠিক আছে। বিশ্বাস রাখতে হবে ওইরকম।